দুই পক্ষকে নিয়ে সরকারের উচিত হচ্ছে যে একটি সুন্দর ব্যবস্থাপনা তৈরি করে দেওয়া। ইতিমধ্যে হয়তো গরুর খামারে সেটা হয়তো ইতিমধ্যে শুরু হয়েছে ইন্স্যুরেন্স, মুরগির খামারেও আপনার ইন্স্যুরেন্সের বিষয়টা চালু করা যেতে পারে। হয়তো 1.5-2 মাস আমরা ভোক্তাদেরকে কষ্ট দিয়েছি, কিন্তু তারপরে কিন্তু আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসছি। লোনটা খুবই আপনার সহজীকরণ এবং সেখানে তাদের পৈতৃক সম্পত্তি আপনার সেখানে ব্যাংকের কাছে মর্গেজ না দিয়ে এটা শুধু আপনার কিভাবে খামারকে বন্ধক দিয়ে বা ইন্স্যুরেন্সের যে বিষয়টা এখানে আলোচনা আছে, ইন্স্যুরেন্সটা চালু করা যেতে পারে, যেটা ইতিমধ্যে হয়তো গরুর খামারে সেটা হয়তো ইতিমধ্যে শুরু হয়েছে ইন্স্যুরেন্স, মুরগির খামারেও আপনার ইন্স্যুরেন্সের বিষয়টা চালু করা যেতে পারে। তারপরে এই বিষয়টা আমার মনে হয় আমাদের যারা আজকে এখানে উদ্যোক্তা আছেন আপনারা সরকারি উচ্চ পর্যায়ের সাথে বৈঠক করে এই বিষয়গুলো মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের এখানে অনেকগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এই পরিকল্পনাগুলো নিয়ে যেগুলো ইমিডিয়েট আপনার প্রয়োজন, এই ধরনের ইনিশিয়েটিভগুলো নিয়ে সরকারি উচ্চ পর্যায়ে উপদেষ্টা, সচিব বা কৃষি সেক্টর আরও যারা যারা আছে তাদের সঙ্গে আপনারা দেখা করে বা লিখিতভাবে দিয়ে আপনাদের এই সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য কীভাবে সরকারকে এগিয়ে আসা দরকার সেই বিষয়টা আমার মনে হয় ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে আমাদের সাংবাদিকরা সহযোগিতা করতে পারেন। এই ব্যবসা যেরকম শুভ বুদ্ধির থেকে পরিচালিত হয় সেরকম আপনি লাভবান হবেন, এটাও স্বাভাবিক। তবে এর মধ্যে সরকারের একটি রেগুলেটরি কমিশন বা একটি পর্যবেক্ষক সংস্থা থাকা উচিত, যারা দেখবে যে ব্যবসাও হবে, মানুষের উপকারও পাবে, বাট এ নিয়ে যাতে কালোবাজারি, মজুতদারি এসব না হয়, তার জন্য আসলে দরকার হচ্ছে সুন্দর ব্যবস্থাপনা। আর এই ব্যবস্থাপনা শুধু ক্রেতারাও করতে পারবে না, শুধু বিক্রেতারাও করতে পারবে না। দুই পক্ষকে নিয়ে সরকারের উচিত হচ্ছে যে একটি সুন্দর ব্যবস্থাপনা তৈরি করে দেওয়া। সেটির অভাবের কারণেই মাঝে মাঝেই দাম বেড়ে যায়, মাঝে মাঝেই সংকট হয়ে যায় যে ডিম মুরগি পাওয়া যাচ্ছে না। এই সব কিছুই সম্ভব যদি সরকার সদিচ্ছা ব্যবহার করে একটি সুন্দর ব্যবস্থাপনা তৈরি করে দেয়। সেই ব্যবস্থাপনার পরিচালিত হলে ক্রেতাও সুবিধা পাবে, বিক্রেতাও সুবিধা পাবে। এই জিনিসটার খুব ঘাটতি আমাদের দেশে। যে কোনো বিষয়ই যখন চালু হয়, যেমন পোলট্রি ফার্মের কথা আমরা জানি, যখন প্রথম এই ব্যবসাটা দেশে আসলো, হিউজ পরিমাণ লোক এই ব্যবসায় লোক নিয়ে শুরু করলো। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যদিও আমাদের উপকরণের দাম বেড়েছে, তারপরও অন্য উপকরণের দাম, খাদ্যের অন্য উপকরণ, আর যে অনেক উপকরণ আছে তাদের দাম, অন্য উপকরণের দাম যেই হারে বেড়েছে, আমাদের মাংস এবং ডিমের দাম সেই হারে বাড়ে নাই, যার জন্য ভোক্তারাই চয়েস করেছে ডিম আর মাংস। তো হঠাৎ করে যদি একটা প্রোডাক্টের উপরে বেশি ডিমান্ড বাড়ে, সাপ্লাইটা হঠাৎ করে বাড়ানো যায় না। মুরগির ফার্মিংয়ের চিন্তা করতে হলে আমাদের 1 বছর আগে চিন্তা করতে হয়, ফার্মিং করার 6 মাস পর থেকে আমাদের রেজাল্ট আসে, তার মানে সব মিলে কিন্তু 1.5 বছর সময় লাগে। তারপরেও আমরা চেষ্টা করেছি, হঠাৎ করে ডিমান্ডটা আমরা কভার করতে পারি নাই, কিন্তু আমরা চেষ্টা করেছি। হয়তো 1.5-2 মাস আমরা ভোক্তাদেরকে কষ্ট দিয়েছি, কিন্তু তারপরে কিন্তু আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসছি। আমার এক বক্তা বলেছে, বিপ্লব সাহেব, যে ইন্ডিয়ায় দাম কম। আমি বলি ইন্ডিয়ায় দাম কম না। ইন্ডিয়ায় ভুট্টার দাম আমাদের থেকে 6 টাকা কম, সোয়াবিনের দাম 10 টাকা কম। আমাকে যদি কম্পেয়ার করেন খালি এই সোয়াবিন আর ভুট্টা দিয়ে, আমি তার থেকে সস্তায় ডিম এবং ভুট্টা খাওয়াচ্ছি এই দেশে। আমি যে দামে কিনি সেই দামে কিনে, তার থেকে আমরা ডিম এবং মাংস সস্তায় খাওয়াচ্ছি।